হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাংলার্স কিংডম। আজকে এসেছি জোয়ারদা মৎস্য খামারে, যেখানে আপনার রাত 2টা থেকে টিকিট দিয়েছে মাছ ধরার জন্য। রাত 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত, মাত্র 6,000 টাকা, 300 টাকা 3টি ছিপ। তা আমার কথা হইল, রাত 2টার সময় যাদের হুক উঠেছে তারাই শুধু এসেছে। আর এটা হচ্ছে পরিমণি খ্যাত এলাকা, যেখান থেকে প্রথম পরিমণি নামটা আবিষ্কৃত হয়েছে। এই বছরে 45,000 টিকিটে আমরা কেন সবাই বাস খেয়েছে, খালি পরিমণি আর পরিমণি। সেই পরিমণি আজকে একটু বড় হয়েছে, চলুন আমরা দেখে আসি কোন শিকারী কতগুলো পরিমণি পেল। এখানে কিছু নাং করা শিকারী আছে, তাদের সাথে আমরা আলাপ করব। চলুন আমরা ঘুরে আসি। কি অবস্থা ভাই, হয়েছে? বড় সড়ো পাইছেন? এখনো মাছ হয় নাই ভাই, এখনো হয় নাই? না, এখনো হয় নাই। পরিমণি পাচ্ছেন? পরিমাণে একটা পাইছি ভাই। জায়গা তো ভালোই দিছে। হ্যাঁ, জায়গা ভালো কিন্তু মাছ নাই। মাছ নাই তাহলে, আর মাছ উঠাই নিছে, নাহলে এইখানে কি কেউ 6,000 টাকার টিকিট দেয়? ভাই বহুত রকম চেষ্টা করতেছি, তার উপর ঠান্ডা। নদীর শিকারি এসেছে পুকুরে, নদীর খ্যাচ মারছে পুকুরে। তলে কে? এই যে দেখেন, আরেকটি নাং করা শিকারি এখানে লুকিয়ে আছে। হ্যাঁ, তো শিকারি ভাই, কি অবস্থা আপনার? আজকে একটা রুই পাইছি আর একটা বড় সিলভার পাইছি। রুইয়ের সাইজ কত, সিলভার সাইজ কত? সিলভারটা 3 কেজি হবে আর রুইটা 2 কেজি হবে। আর পরিমণি? পরিমণি একটা হয়নি। তো পরিমণি একটু বলে আগে থেকে বড় হয়েছে, ধরে মজা পাওয়া যায়, এই জন্য সবাই আসছে। এখন পর্যন্ত পাইনি। ইনি একজন নদীর শিকারী। ভাই, আপনার চেহারাটা একবার দেখিয়ে দেন আমাদের অ্যাংলার্স কিংডমে। এই তো ভাইয়া, সামনে আছে মিলন ভাই। ভাই, কি অবস্থা? কি সারা রাতে কি অবস্থা আপনার? রেজাল্ট খুব ভালো না। ভালো না? একটা বার নাই? না, কিচ্ছু না? এই যে পানি গরম হলেই পাবেন ইনশাল্লাহ। রাতে বেলা একটু গরম পানি নিয়ে আসতেন, বাসা থেকে কাজ হয়ে যেত। কি আছে ভাই, মুরগির ডিম দেওয়ার দরকার নাই। এই তো একটা বড় মাছের দেখা পেয়ে গেলাম। করা শিকারি এখানে খাই দেয় কাজ নাই, ভিডিও করতে আসছে। কোনো কাজ নাই, সকালে ফোন দিছি, তাকে ফোনে পাই নাই আমি। কি আমি আপনার মেসেজ দিচ্ছি, আপনিও দেখেন নাই? আসসালামু আলাইকুম। কি অবস্থা? কি অবস্থা আপনার? পাইছেন? না, এখন ওই যে ব্যাগ তো ভিজছে পানিতে। ব্যাগ ভেজা তো ভেজেই। পরিমণি পাইছেন কয়টা? মই পরিমণি। পরিমণি। এই যে আরেকজন নাং করা শিকারী। হ্যাঁ, ধরা পড়েছে। পিওর স্যাটিসফ্যাকশন। রাত 2টার সময় মানুষ পিওর স্যাটিসফ্যাকশন বাদ দিয়ে ফিলিং স্যাটিসফ্যাকশনে চলে আসছে। ভাই, আপনার কি অবস্থা? 3টা কার্পু। 3টা কারফিউ পেয়েছেন। সাইজ কারফিউ বলছেন কেন? বলেন পরিমণি। পরিমণি হ্যাঁ, এই সাইজ। এই সাইজের। আচ্ছা, এখনো বড় হয়নি? শুনলাম যে নাকি পরিমণি বড় হয়েছে আগে চাইতে, ধরে মজা এখন সবাই ধরতে আসছে। এই পয়েন্টটাতে গত বছর আমরা প্রথম খেলাতে 35,000 টাকার টিকিটে আমরা প্রায় 8 মণ মাছ মেরেছিলাম, যেটা কম করে ধরলেও 1,20,000 টাকা মাছ ধরেছিলাম। আর এবছরে সুপার ফ্লপ। এই কোনাটা সবসময় ভালো, আর ওই কোনাটা ভালো। বিয়ের আগে লোকজন তার বান্ধবী বা হবু বউকে বলে, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয় আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। কিন্তু বিয়ের পর তারা গল্প শোনায়, প্রথমত আমি মাছ ধরতে চাই, দ্বিতীয় আমি মাছ ধরতে চাই।
এই রাত 2:30টার সময় মানুষ পিওর স্যাটিসফ্যাকশন বাদ দিয়ে ফিশিং স্যাটিসফ্যাকশনে চলে আসছে। আসলে এটা ধরা পড়ে গেছে। এখানে আরেকজন নামকরা শিকারী দেখা যাচ্ছে, আমরা ওনার সাথে একটু কথা বলবো। ভাই আপনারা কোথা থেকে এসেছেন ভাইয়া? কি অবস্থা ভাই? ভাই আপনি একটু বলেন দেখি ওনারা কোথা থেকে আসছে? ওনারা আসছে হচ্ছে মেড ইন পাবনা। মেড ইন পাবনা। আচ্ছা, জেলখানা থেকে ছুটে আসে নাই তো? পাবনা গারদ থেকে, মেন্টাল থেকে আসছেন? তাও আবার রাত 12টার সময় আসছে? হ্যাঁ, তাও আবার কাউকে জানায় নেই, গোপনে চলে আসছে আর কি। এর জন্য একটা পানিশমেন্ট হওয়া উচিত। না, এই জন্য তো আমি কবিতাটা বললাম, আগে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয় আমি তোমাকে চাই। আর এখন আসছে প্রথমত মাছ ধরতে চাই, দ্বিতীয় মাছ ধরতে চাই, শেষ পর্যন্ত মাছ ধরতে চাই। আসসালামু আলাইকুম বড় ভাই। হ্যাঁ ভাই। পাবনা শিকারী ভাই, এই যে দাদা। দাদা কি অবস্থা আপনাদের? কঠিন ঠান্ডা ভাই, কটা মেরেছেন? মারবো। মারবেন দাদা? এখানে তো একটা বড় মাছ দেখা যাচ্ছে দাদা, বিশাল সাইজ সিলভার কাপ। ওই পায় না কিন্তু দুটো বড় কাজ। হ্যাঁ, এই মাত্র একটা দেখলাম ওইদিকে। বলতে বলতে একটি শিকার হিট করে ফেলেছে। 6,000 টাকায় রাত 2:30টা থেকে বিকাল 5টা পর্যন্ত। না, ওইটাতে মাছ। ছোট বড় গাড়ি বুঝতে পারিনি। ওটা বডি হিট হয়েছিল মনে হয়। না, আপনারটাই বলতেছি আমি। না, আমি ভাইটা বলছি, ভাইটা বডি হিট হয়েছে। মানে ওই মাছটা ধরার পর জাম করার পর এই মাছটা দৌড় দিছে, যা ধরছে এটি জাম করার কারণে এই ঘটনাটা ঘটছে। ওইটা তো আমরা বুঝতে পারিনি। কিন্তু যখন টান দিছে না, আপনি বললেন না যে ওইটা, আমি বুঝতে পারলাম যে এটি কাতল, এটি ছিল কাতল। থামো থামো থামো, লিয়ে যেতে পারবে চলে গেছে না। থাকার কথা না যে বাড়ি মারতেছে। আমি আমারটা টান দিতে আমি বুঝতে পারিনি, পরে কা বুঝতে পারি। 5 কেজি 4-5 কেজি সাইজের রুই। এটি বডি হিট হয়েছে, এটি বডি হিট একটা লেট